হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর মতো ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম চিকেন ফ্রাইড রাইস, সাথে আছে চিকেন ভেজিটেবল কারি। আর এটা কিন্তু খেতে খুবই মজাদার আর সুস্বাদু, বাচ্চারা খুবই পছন্দ করবে। তো সাথে চিকেন ফ্রাই, কাবাব সব কিছু দিয়ে খাওয়া যায় চিকেন ফ্রাইটা। তো আমি এখানে চিকেন ভেজিটেবল স্টার ফ্রাই দিয়ে করেছি। তো চলে দেখে নিই মূল রেসিপি। তো এখানে আমি নিয়েছি 300 গ্রামের মতো বুকের মাংস, ছোট ছোট করে কেটে নিয়েছি। তো আপনারা চাইলে আর একটু ছোটো করে নিতে পারবেন, তো আমি মোটামুটি করে নিয়েছি। তো এখানে আমি দিয়েছি 2 চা চামচ সয়া সস আর 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো সাদা, আর নিয়ে নিচ্ছি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার। তো এগুলো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, কারণ সয়া সসের মধ্যে লবণটা থাকে বেশি, সেই জন্য। তো এখন আমি সবগুলোকে ভালো করে মেখে 10-15 মিনিটের জন্য রেখে দিব। সাইডে আমি আবার 2টা ডিম ভেঙে রেখে দিয়েছি, ডিমগুলোকেও ফেটে নিব। তো এখন আমি মাংসটা মাখানো হয়ে গেছে, তো এখন রেখে দিয়েছি। এখন ডিম 2টাকে হাফ চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে ডিমটাকে ফাটিয়ে নিব ভাজি করার জন্য। তো আপনারা চাইলে সরাসরিও ফ্রাই প্যানে দিয়ে ডিমটাকে জোড়া জোড়া করে নিতে পারেন তেলের মধ্যে। তো আমি ডিমটাকে পাটিসাপটার মতো করে ভেজে নিব, তার জন্য আমি ডিমটাকে আগে সাদা গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে ভেঙে মিলিয়ে নিচ্ছি। ডিমটা গোলানো হয়ে গেছে। এখন আমি ফ্রাইড রাইসের জন্য একটা সস তৈরি করব। তো এখন একটা বাটিতে আমি 2 চামচ সয়া সস দিয়েছি লাইট, আর দিয়ে দিয়েছি 2 চামচ ভিনেগার, সাদা ভিনেগার, আর দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো টমেটো সস। এইগুলো দিয়ে ভালো করে মিশিয়ে তৈরি করে নেব ফ্রাইড রাইস সসটা। তো আপনারা চাইলে ফ্রাইড রাইস রান্না করার সময়ও আস্তে আস্তে একটা একটা করে দিতে পারেন। তো আমি তখন দেব না, তার জন্য আমি আগে এটাকে একসাথে সসের মতো করে রেডি করে নিয়েছি। সসটা তৈরি হয়ে যাওয়ার পর আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। তো তেলটা দিয়ে আমি যে 2টা ডিম ভেঙে নিয়েছি, সেই 2টা ডিমকে এখন আমি পাটিসাপটার মতো করে ভেজে নিব আস্তে আস্তে। তো আপনারা চাইলে ডিমটাকে জোড়া জোড়া করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি ডিমটা পাটিসাপটার মতো করে ভেজে নিচ্ছি। তো এইভাবেও ফলো করতে পারেন। তার আগে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা নোটিফিকেশান অন করে দিবেন। এতে করে কী হবে, আমি যখনই কোনো ভিডিও ছাড়বো তখন আপনার এখানে নোটিফিকেশান চলে যাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো আমার ডিমটা এখন উল্টিয়ে পাটিসাপটার মতো করে নিচ্ছি, ডিমটা আস্তে আস্তে ভেজে নিচ্ছি। তো ডিমটা একটু শক্ত শক্ত হলে আমি নামিয়ে নিব। তো আমার ডিমটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এখন পরের পাটটুকু একটু হালকা শক্ত হয়ে গেলে নামিয়ে নিব। তো এখন ডিমটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি, রেগুলার তেল, সেটা দিয়ে আমি মুরগির মাংসটাকে ভেজে নিব। এখন আমি গরম তেলের মধ্যে সামান্য পরিমাণ রসুন কুচি করে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো রসুনটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে আমি সামান্য আদা কুচি করে রেখেছি, সেটাও আমি দিয়ে দিব। আদাটা কুচি আর রসুন কুচি 2টা একসাথে হালকা ভেজে নিচ্ছি। তো এটা ভেজে নেওয়ার কারণ হচ্ছে এই 2টা থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে ফ্রাইড রাইসে। তার জন্য তো বড় বড় রেস্টুরেন্টে কিন্তু এভাবেই ফ্রাইড রাইস তৈরি করে। তো এখন আমি সাথে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা ভাজা হয়ে গেলে আমি সাথে অন্য যে ভেজিটেবলগুলো কেটে রেখেছি সেগুলা আমি আস্তে আস্তে অ্যাড করব। তার আগে আমি মুরগির মাংসটা যে মাখিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি।
তো মুরগির মাংসটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, অনেকটা সিদ্ধর মতন হয়ে যাবে, তখন আমি একে একে এটার সাথে সবজিগুলো অ্যাড করে দিব। তো চিকেনটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি সাথে অ্যাড করে দিব 1 বাটি গাজর। তা এখানে আমি আস্ত একটা গাজর নিয়েছি, আপনারা চাইলে গাজরটাকে ছোট ছোট করে পিস করে নিতে পারেন। তো আমি এখানে গাজরটা পলে নিয়েছি চিকন করে, আর দিয়ে দিচ্ছি 1/2 বাটির মতো বাঁধাকপি, ভিতরে সাদা অংশটুকু দিয়ে দিচ্ছি আমি। তো ফ্রাইড রাইসে কিন্তু আপনারা পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন, যে কোনো সবজি অ্যাড করতে পারেন, সিম অ্যাড করতে পারেন, বাঁধাকপি, ফুলকপি, মটরশুঁটি সব কিছু অ্যাড করতে পারেন। এখন আমি সাথে সামান্য পরিমাণ পেঁয়াজের ঠুস অ্যাড করে দিয়েছি, আর দিয়েছি কাঁচামরিচ কুচি অ্যাড করে, যাতে করে সবজিটা আর মাংসটা একটু হালকা জাল জাল হয় তার জন্য। তো এটা যেহেতু বাচ্চারা খাবে, তার জন্য আমি জালটা কমই দিয়েছি। সবগুলোকে আমি এখন ভালো করে নেড়ে ছেড়ে অনেকটা সিদ্ধ করে নিয়েছি। এখন আমি মাঝখানে দিয়ে দিব ঘি, হোমমেড ঘি। এখানে আমি 2 চামচ হোমমেড ঘি দিয়ে দিয়েছি। তো ঘিটা আমি এখন রাইসগুলো দিয়ে দিব, তার জন্য ঘিটা এখন দিয়ে দিয়েছি। তো এখানে আমি প্রায় 1/2 কেজির মতো পোলাও চাল রাত্রেবেলা রান্না করে রেখে দিয়েছিলাম, প্রায় 7-8 ঘন্টার মতো হয়েছে। তো এখন এটা একটু শক্ত শক্ত হয়েছে। তো রাইসটা আমি 70% মতন সিদ্ধ করে পানি ঝরিয়ে তারপরে আমি নর্মালে রেখে দিয়েছি। তো এখন আমি এখানে যে সসটা তৈরি করে দিয়েছিলাম, সেই সসটাও দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে সস তৈরি না করে একে একে অ্যাড করে দিতে পারেন। এখন আমি আস্তে আস্তে নেড়ে ছেড়ে যে সসটা দিয়েছি সেটা মিশিয়ে নিচ্ছি। তো আমি সাথে আরও ক্যাপসিকাম অ্যাড করব, তো সেটা আমি শেষের দিকে অ্যাড করব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 হলুদ ক্যাপসিকাম, আর দিয়ে দিব লাল ক্যাপসিকাম 1/2, আর দিয়ে দিব সবুজ আস্ত একটা ক্যাপসিকাম। সবুজটা আমি পুরাটাই দিয়েছি। তো এখন আমি এগুলোকে আস্তে আস্তে আবারও ভালো করে মিলিয়ে নিব। আর দিয়ে দিচ্ছি যে ডিমটা নিয়েছিলাম ভেজে পাটিসাপটার মতো করে, সেটাকে আমি ছুরি দিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন কি সুন্দর। আর যদি কড়াইতে দিয়ে আমি ডিমটা জোড়া জোড়া করতাম, সেটা গোল গোল থাকতো। তো এটা এখন ক্যাপসিকামের মতোই লম্বা লম্বা হয়েছে, দেখতেও সুন্দর লাগে এভাবে দিলে। তো এখন এখানে অনেকগুলো হয়ে গেছে। তো আমি সব কিছু মিলাই প্রায় 4-5 কাপের মতো সবজি অ্যাড করা হয়েছে, ক্যাপসিকাম সব কিছু নিয়ে। এখন আমি এখানে 1 চামচের মতো লবণ অ্যাড করে দিয়েছি, কারণ লবণটা আমি কম অ্যাড করেছি, যেহেতু সয়া সস অ্যাড করেছি। সয়া সসের মধ্যে প্রচুর লবণ থাকে, তো বেশি লবণ হলে আবার আমার কাছে খেতে ভালো লাগে না। আমরা যেহেতু লবণটা কম খাই, তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দেবেন, কারণ কেউ কম খায়, কেউ বেশি খায় লবণ। তো আমি ভাতের সাথেও লবণ বেশি একটা খাই না, তো তার জন্য কম দিয়েছি। আমার ছেলে মেয়েও লবণটা কমই খায়। তো এভাবে কিন্তু বাসায় অল্প উপকরণে ফ্রাইড রাইস তৈরি করা যায়। তো রেস্টুরেন্টে কিন্তু খেতে গেলে অনেক দাম নেয়, আর বাসায় কিন্তু খরচও কম পড়ে করলে, আর বাচ্চারাও তৃপ্তি সহকারে খেতে পারে। তো আমার ফ্রাইড রাইস কিন্তু তৈরি, এখন পরিবেশনের পালা। তো দেখতে পাচ্ছেন এখানে আমার ছেলের জন্য রেডি করতেছি। আমার ছেলের খুব পছন্দ ফ্রাইড রাইস। তো এখন একটা বাটিতে আমি নিয়ে তারপরে উল্টিয়ে প্লেটে পরিবেশন করছি। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর একদম ক্যাপসিকামগুলো সবুজ সবুজ আর লাল লাল রয়েছে, কালারগুলো নষ্ট হয় নাই, আমি শেষের দিকে দিয়েছি তার জন্য। তো এই ফ্রাইড রাইসটা কিন্তু চিকেন ফ্রাই, কাবাব, গ্রিল, তারপরে হচ্ছে স্টার ফ্রাই, এগুলো দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো আমি এখানে চিকেন ভেজিটেবল স্টার ফ্রাই করেছি। তো আমারটার সাথে কিন্তু আলু আছে, যেহেতু আমার ছেলে খুব আলু পছন্দ করে, আলু সব কিছুতে দেওয়া লাগে। তো এটার রেসিপিও আমি শেয়ার করব কিছুদিন পরে। তো এইভাবে কিন্তু আপনারা বাসায় করে বাচ্চাদের খাওয়াতে পারেন।
খুবই মজাদার একটা ফ্রাইড রাইস। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশন অন করে দিবেন। আর আপনারা কীরকম ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করবেন। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি আর আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।